শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পেজ নাম্বার 11 অর্থাৎ 11 পৃষ্ঠার ডি সেকশন, কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স। অর্থাৎ আমাদের নিচে দেয়া বক্সটা থেকে শব্দ নিয়ে আমাদেরকে এই সম্পূর্ণ শূন্যস্থানটা পূরণ করতে হবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্যাম্পল উত্তরে চলে যাই। এখানে আমাদের বক্সটা আমরা নিয়েছি, সেখান থেকে আমরা উত্তর করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে কি কি দেয়া আছে। মেহেরজান ইজ আ টিপিক্যাল স্লাম ডিওয়েলার। সে হচ্ছে একজন স্লাম ডিওয়েলার, মানে হচ্ছে বস্তিতে বসবাসকারী নারী। হু লিভস ইন আ স্লাম, যে হচ্ছে একটা বস্তিতে থাকে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ, সে তার আশ্রয় এবং সম্পত্তি হারিয়েছে। ডিউ টু, কারণে। দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙনের কারণে। She also lost her family, সে তার পরিবারকে হারিয়েছে। Her husband had died of disease caused by poverty and shortage of food। অর্থাৎ আমাদের বইয়ে আমাদের প্রশ্নে দেয়া আছে বা আমাদের প্যাসেজে দেয়া আছে হচ্ছে হাঙ্গার। হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, তাহলে শর্টেজ অফ ফুড। নাও শি ইজ অনলি আ হোমলেস, সে হচ্ছে এখন ঘরবাড়ি হারা একটা নারী। লাইক মেহেরজান, মেহেরজানের মতো there are many people who have become the victims of river erosion। এখনো মেহেরজানের মতো অনেক মানুষ আছে যারা victim of river erosion মানে নদী ভাঙনের শিকার। river erosion is still posing threats to the lives and properties of thousands of people। অর্থাৎ নদী ভাঙন এখনো তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যারা সেখানে বসবাস করে এবং সম্পত্তি রয়েছে। people living close to the rivers are the most likely victims of river erosion। যারা হচ্ছে নদীর আশেপাশে থাকে তারাই মূলত হচ্ছে এটার শিকার হওয়ার সম্ভাবনায় থাকে। ইচ ইয়ার, প্রত্যেক বছর, অ্যাবাউট 1 লাখ পিপল, প্রায় 1 লাখ মানুষ, বিকাম হোমলেস, ঘরবাড়ি হারা হয়ে যায়। ডিউ টু রিভার এরোশন ইন বাংলাদেশ, বাংলাদেশের নদী ভাঙ্গনের কারণে। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, মেহেরজানের জীবনটা শুধুই একটা এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট এফেক্টস, অর্থাৎ প্রভাবিত করে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন কিভাবে প্রভাবিত করে দ্য লিভস অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষের জীবনকে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের পরবর্তী যে অংশ অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউশন, এটা নিয়ে ডিসকাস করব। সো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।